প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করে থাকেন যে ইফতারের পরে আমরা যে তরমুজ খাই তো সেটা গেলে শরীরে কেমন প্রতিক্রিয়া ফলে। তো চলুন সে বিষয়ে আজকে একটি বৈজ্ঞানিক প্রতিবেদন দেখা যাক বিজ্ঞান কি বলে। এই গরমে রোজা রেখে ইফতারে তরমুজ মেটাতে পারে পানির চাহিদা। তরমুজ বহু পুষ্টি সমৃদ্ধ, সুস্বাদু ও রসালো ফল। তরমুজ বড় আকারের ফল, যার বাইরের দিকটা সবুজ এবং ভেতরের অংশটা রসালো লাল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ ও সি থাকে। ক্যারোটিনয়েডস, লাইকোপিন ও কিউকারবিটাসিন আছে। এর 12% পানি হয়। এটি এই গরমে রোজার পরে শরীরের পানির চাহিদা পূরণ করে। এতে পানির পরিমাণ বেশি হয়, ক্যালোরি খুবই কম, তাই এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তরমুজের লাইকোপেন ইনসুলিনের মতো গ্রোথ ফ্যাক্টর আইজিএফ রক্তের মাত্রা কমিয়ে কাজ করে বলে মনে করা হয়। এছাড়া কিউকার বিটাসিন নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে। তরমুজ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়। এতে হার্টের জন্য উপকারী খনিজ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি আছে। তরমুজের অ্যামিনো অ্যাসিড সিট্রুলাইন পেশির ব্যথা কমাতে সাহায্য করে ও রক্তনালী প্রসারিত করে। এতে রক্ত সহজে পাম্প হয়। তরমুজের বেশ কিছু পুষ্টিগুণ চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। এতে প্রচুর আঁশ আছে, যা সহজে সহায়তা করে হজমে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ কার্যকর এই তরমুজ। তবে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত হয়। এটি রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়ায়। তাই যাদের ডায়াবেটিস আছে তাদের এটি বেশি না খাওয়াই ভালো। এছাড়া এতে পানির পরিমাণ বেশি হয়। যাদের কিডনি সমস্যা বা কিডনিজনিত রোগ আছে তাদের না খাওয়াই ভালো। এতে প্রচুর পানি থাকায় তরমুজ খাওয়ার পরপর পানি পান না করাই ভালো। দিনে 100 থেকে 150 গ্রাম তরমুজ খাওয়া যেতে পারে এবং এটি হতে পারে ভিটামিন সি এর একটি ভালো উৎস। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।